হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 21 নম্বর চ্যাপ্টারটা, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আগের ক্লাস পর্যন্ত। তো সেই চ্যাপ্টারটাই কিছু অঙ্ক বাকি আছে আমাদের, আর সেই কটা অঙ্ক আজকের ক্লাসে আমরা সলভ করব। তো আজকে আমরা আগের ক্লাসে আমরা যত সম্ভব 8 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তোমরা যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান দিয়ে ক্লাসটা করে নিতে পারো। আর আজকে আমরা করব 9-এর দাগ থেকে, 9, 10, 11 এই 3টে দাগ করব, আর বাকি থাকবে শুধুমাত্র 2টো দাগ শর্ট কোয়েশ্চেন। এটা নেক্সট পার্টে আমরা কিন্তু করে দেবো সমাধান, ঠিক আছে? তো আজকের ক্লাসে 9, 10, 11, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো 9-এর অঙ্কটা দেখো, স্ক্রিনে দিচ্ছি। 9-এর অঙ্কটা কি বলছে, যে a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x সমান a টু দি পাওয়ার 5 প্লাস এক্স বি টু দি পাওয়ার 3x, এটা দেওয়া আছে আমাকে। হলে দেখাতে হবে যে লগ এক্স এক্স লগ বি বাই এ সমান লগ এ। এটা প্রমাণ করতে দিয়েছে। অঙ্কটা খুব সোজা, কিভাবে করছি দেখো, তোমরা ভালো করে বুঝে নাও, তারপরে করবে। এই যে পোর্শনটা দেওয়া আছে দেখো, এখানটা ভালো করে তাকিয়ে দেখো একবার। আমি কি করব, এটাকে ওদিকে পাঠিয়ে দেবো, একে এদিকে পাঠিয়ে দেবো, আর বিটাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে কি হবে ব্যাপারটা, এখানে আছে বি টু দি পাওয়ার 5x, তাই তো? বিকে যদি এদিকে নিয়ে চলে আসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখানে গুণ আছে, এদিকে এলে ভাগ হয়ে যায়। তাহলে বি টু দি পাওয়ার 3x হয়ে গেল। সমান চিহ্ন দিচ্ছি, এদিকে আছে কত, এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স, আর এই এক্সটা এখানে গুণ আকারে ছিল, এদিকে এলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স। এটা বোঝা গেছে নিশ্চয়ই। এবার কি করি দেখো, আমরা সূচকের একটা ফর্মুলা জানি। ধরো এরকম 1/x, এক্সটাকে যদি উপরে তুলতে চাই তাহলে কি হয়ে যাবে, এক্সের মাথায় একটা -1 হয়ে যাবে। তার মানে কি, মাথায় যে পাওয়ারটা আছে সেটা বিয়োগ হয়ে যায়। ধরো এরকম আছে এ স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি, যখন এই এটা উপরে তুলবো তাহলে কি হবে, এ স্কোয়ার, এটা হচ্ছে বিয়োগ হয়ে যাবে পাওয়ারটা, তাহলে এ টু দি পাওয়ার -2। এইভাবে বোঝা গেল। এটা সূচকে আমরা শিখেছিলাম এই ফর্মুলাটা। তো সেই ফর্মুলা অনুযায়ী আমি যদি এই পাওয়ারটাকে উপরে নিয়ে যেতে চাই তাহলে কি হয়ে যাবে, এই বিটাকে উপরে তুললে তাহলে বি টু দি পাওয়ার 5x মাইনাস 3x হয়ে গেল। এগুলোতে একটা করে অর দিয়ে দেবে, সমান এটাকেও সেম একই পদ্ধতিতে করবো। এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স যেমন আছে রইল মাইনাস 3 মাইনাস এক্স, বোঝা গেল, বিয়োগ করে দিলাম। তাহলে একটু ক্যালকুলেশন করে নিই। 5 টু দি পাওয়ার 5x থেকে 3x বাদ গেলে 2x হয়ে যাচ্ছে, সমান এ টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে, 5 প্লাস এক্স, এই মাইনাস দিয়ে ব্র্যাকেট ভাঙছি, -3 প্লাস এক্স হলো। তাহলে বি টু দি পাওয়ার 2x সমান হচ্ছে কি, এ টু দি পাওয়ার, এই দেখো 5 থেকে 3 বাদ গেলে 2, আর এক্স এক্স যোগ হলে প্লাস 2x। তাহলে এটা হলো। আর একটা ফর্মুলা আমরা শিখেছিলাম, ধরো এইরকম লেখা আছে, ধরো এক্স স্কোয়ারের সঙ্গে যদি এ টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার, আচ্ছা সোজা অঙ্ক দিচ্ছে, ধরো 2x কিউব ইন্টু 2 স্কোয়ার যদি থাকে, তাহলে আমরা কি করি, গুণ করার সময় কি করে দিই, পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাই তো? গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 লিখতে পারি তো আমরা, 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 লিখতেই পারি এরকম। এটা বোঝা যাচ্ছে কি করলাম? ধরো এরকম আছে এক্স কিউব গুণ এক্স স্কোয়ার, তাহলে আমরা কি করি, এক্স টু দি পাওয়ার 5 লিখি তো। কি করে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5টা, এক্স 3 প্লাস 2 এইটা করে। তাহলে এটা আবার যদি পুনরায় এই লাইনে ফিরে আসতে চাই তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 3 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে দেখো এইখানে এইটাকে আমরা কি এইভাবে লিখতে পারি, তাহলে বি টু দি পাওয়ার 2x সমান এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 2x। তাহলে গুণ হলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে আগের লাইন আমি এইভাবে ফিরে আসতে পারি। ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, চলো এবার দেখো কি করেছি। এই পোর্শনটা হওয়ার পর, এই জায়গাটা করার পর আমরা কি করব, উভয় পক্ষে লগ নিয়ে আসবো। কিন্তু আমার এখানে দেখো এটা প্রমাণটা যেটা করতে দেয়, এবার প্রমাণের দিক থেকে তাকাও ভালো করে। এক্স লগ বি বাই এ, আমি কি করব, এই বি এর তলায় এই এ কে নিয়ে চলে আসছি। তাহলে বি টু দি পাওয়ার 2x বাই এই এ টু দি পাওয়ার 2x কে নিয়ে চলে এলাম, সমান হচ্ছে এ স্কোয়ার। এই পর্যন্ত বোঝা গেছে? আমি শুধু এই এ টু দি পাওয়ার 2x কে এদিকে নিয়ে চলে এলাম বলে ভাগ হয়ে গেল। এবার এই দিকটা দেখো, বাকি অংশটা, তাহলে এবার লিখবো কি, উভয় দিকে লগ নিয়ে পাই। তাহলে উভয় দিকে লগ নিচ্ছি, তাহলে লগ অফ কি হয়ে যাচ্ছে, বি টু দি পাওয়ার 2x বাই এ টু দি পাওয়ার 2x সমান লগ এ স্কোয়ার। আমি উভয় দিকে লগ নিয়ে নিলাম, কিন্তু তোমরা পাশে লিখে নেবে যে উভয় দিকে লগ নিয়ে পাই।
হলো। এবার দেখো ক্যালকুলেশনটা, লগ বি বাই এ পাওয়ারে পুরো 2x লিখতে পারি হোল, ঠিক আছে, তাহলে হচ্ছে লগ এ স্কোয়ার, যেটা আছে লিখে দিলাম। এবার দেখো পাওয়ারে থাকলে সেটা লগের আগে চলে আসে, আমরা জানি 2x লগ বি বাই এ সমান 2 লগ এ, তাহলে এদিকের 2 এদিকের 2 উড়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে x লগ বি বাই এ সমান হচ্ছে লগ এ, ঠিক আছে। এটাই তো প্রমাণ করতে দিয়েছে, প্রুভড, প্রমাণিত। বোঝা গেল? দেখো খুব সোজা অঙ্কটা, ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও ভালো করে, ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে। তো এই গেল আমার 9 দাগের অঙ্ক। এর পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি 10 দাগের অঙ্ক আছে। দেখো দেখো 10 দাগের অঙ্ক এটা দেওয়া আছে, তো এটাকে কিভাবে সলভ করবো আমরা ভালো করে বুঝবে, ভালো করে দেখো। এখানে আমার এক্স এর মান বাইর করতে হবে, এক্স লগ, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, ধরো এটা অংশটা লগ এত সমান 1/3। আমি যদি এই লগটাকে হাঁটাতে যাই কি করতে হবে ভালো করে বুঝবে কিন্তু। এখানে তোমাকে এইরকম ভাবে ভাবো, ধরো এরকম দেওয়া আছে লগ বেসটা 2 দেওয়া আছে, ধরো এরকম দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এরকম কিছু সমান হচ্ছে ধরো 4 দেওয়া আছে। আমি চাইছি কি এই লগটাকে হাঁটিয়ে দিতে, এই লগটাকে যদি হাঁটিয়ে দিতে চাই তাহলে আমাদের ফর্মুলা কি জানি, এইটা এর জায়গায় এসে বসবে, এটা চলে যাবে এর জায়গায়, তাহলে আমরা লিখতে পারি এরকম লগটা হাঁটিয়ে দিয়ে 2 এর মাথায় 4 সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা লিখতে পারি, তাহলে লগটা হাঁটিয়ে যাবে। তো সেই একইভাবে একই প্রসেসে আমরা কিন্তু এইখানের কাজটা করব। কি করব ভালো করে বুঝবে এখানটা, কি করে করবো। আমি কি করব এই পুরো অংশটাকে, এই পুরো অংশটা যেটা দাগ দিলাম সেটা পাঠিয়ে দেবো এর 1/3 জায়গায়, আর 1/3 এসে বসবে এর জায়গায়। বোঝা গেল? তাহলে কিরকম হবে ব্যাপারটা, তাহলে লগটা উড়ে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে 8, তাহলে অর 8 মাথায় এসে বসবে কি 1/3, লগ চলে গেল। এই অংশটা সব পুরোটা সমানের এদিকে চলে আসবে, মানে থার্ড ব্র্যাকেট যুক্ত অংশটা, থার্ড ব্র্যাকেট দেওয়ার অংশটা, তাহলে এটা এদিকে পাঠিয়ে দাও। লগ বেসটা 2 দেওয়া আছে, লগ বেস 3 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দাও একটা, থার্ড ব্র্যাকেট ক্লোজ। বোঝা গেল কিনা দেখো, আমি শুধু লগটাকে হাঁটিয়ে দিলাম, লগটাকে হাঁটানোর নিয়মটা জানো, এই পুরো অংশটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে এই লগটা হেঁটে গেল। এবার দেখো, এবার দেখো যে কাজটা করবো আবার, অর এই 8কে যদি ভাঙি তাহলে 2 এর কিউব হবে, ইনটু আমার আছে 1/3 একটা, তাহলে এই 3 কেটে যাচ্ছে, তার মানে 2 হয়ে যাচ্ছে, সমান কি লগ 2 বেসটা, লগ 3 আছে বেস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17, ঠিক আছে। আবার ভালো করে দেখবে, ভালো করে বুঝবে। আমি যদি এইখানটা দেখো, এই অংশটা ভালো করে দেখো, এই অংশটা দেখো, আমি যদি লগের এই অংশটাকে এই লগটাকে হাঁটাতে যাই, এই লগটাকে হাঁটাতে যাই, তাহলে এইটা এসে বসবে এই 2 এর জায়গায়, 2টা এসে বসবে কোথায় এই এর জায়গায়। বোঝা যাচ্ছে কি বললাম? বা তোমরা একটা লাইন ঘুরিয়েও লিখতে পারো যদি এখানে কনফিউজ হয়, এই জায়গাটা যদি বুঝতে অসুবিধা হয়, দেখো ভালো করে, এই জায়গাটা যদি বুঝতে অসুবিধা হয় তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানটা লগ 2 আছে, ঠিক আছে, এখানে ভালো করে বুঝবে। এই লাইনটা আমি ঘুরিয়ে লিখছি একটু, মানে এটা 2কে ওদিকে বাদিয়ে দিচ্ছি, এটাকে এদিকে নিয়ে চলে আসছে, তাহলে আমি ঘুরিয়ে লেখা হয়ে গেল আমার। তাহলে তাহলে আমার আছে লগ 2 লগ বেসটা 3 দিয়ে আছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 সমান 2। আমি বলতে চাইছি কি লগ এত, এই অংশটাকে আমি এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এই লগটা উঠে যাবে আর 2টা এখানে এসে বসবে, ঠিক আছে। তাহলে এই লগটা উঠে গেলে তাহলে কত হচ্ছে, শুধু 2 পড়ে থাকছে, তাহলে 2 এর পাওয়ারে বসবে এই 2টা, আর এটা সমানের ওদিকে চলে যাবে কত, লগ 3 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17। বোঝা গেল? এই অংশটা বোঝা গেছে নিশ্চয়ই। আমি শুধু একটা করে লগকে হাঁটাচ্ছি আর এদিক ওদিক করছি, আর কিছু করিনি কিন্তু এখানে। তাহলে এটা মানে কত, 4, তাই তো। আবার এটাকে ঘুরিয়ে লিখছি, এটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, এটাকে নিয়ে চলে আসছি, তাহলে এখানে লিখছি লগ 3 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 সমান হচ্ছে 4। আবার এই লগটাকে হাঁটাতে চাইলে কি করতে হবে, 3 এর মাথায় 4কে বসাতে হবে, লগটা হেঁটে যাবে, এটা এদিকে চলে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে 3 এর মাথায় 4, আচ্ছা এইখানটা করছি দেখো, 3 এর মাথায় 4 চলে আসছে, এটা চলে যাচ্ছে এদিকে 4 টু দি পাওয়ার এক্স প্লাস
17। দেখো এই পর্যন্ত বোঝা গেল কিনা, এই অংশটা ক্লিয়ার বোঝা গেছে কিনা দেখো। আমি শুধু একটা করে লগকে হাঁটিয়ে দিচ্ছি, মানে এই লগটাকে হাঁটাতে চাইলে কি করতে হবে, 4টা এর জায়গায় এসে বসবে, এটা চলে যাবে এর জায়গায়, ওটাই হয়েছে। তো 3-এর মাথায় 4 মানে কত, 4 বার 3কে গুণ করতে হবে। 3 তিরিক্ষে 9, 9 দুগুণে এই 3 তিরিক্ষে 9, 3 9 27, 27 3-এ 81, তাই তো? তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 81 দাঁড়াচ্ছে। 81 সমান 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17। তাহলে দেখো 4 টু দি পাওয়ার এক্স সমান তাহলে কত লিখতে পারি, 81 মাইনাস 17, তাই তো? এটা লিখতে পারি তো? তাহলে এটা কত হচ্ছে, বিয়োগ করলে 7 কত 11, 7 8 9 10 11, 4 11 হাতে থেকে 1 এটাকে 2, 2 কত 8 6 64। 4 টু দি পাওয়ার এক্স সমান তাহলে কতটা হচ্ছে 64। তাহলে 4 টু দি পাওয়ার এক্স সমান 64কে যদি আমি 4 দিয়ে ভাঙি, 4 16, 64কে ভাঙো 4 দিয়ে, 4 16 64, 4 4 16, তাহলে 4-এর মাথায় কিউব। দেখো দুজনের বেস সমান হয়ে গেছে, তাহলে এক্স সমান তাহলে কত 3, এটাই আনসার আমার। এক্স এর মান কত 3, এখানটা বোঝা গেছে কিনা দেখে নাও ভালো করে, ক্লিয়ার বুঝলি কিনা এখানটা। তাহলে নির্ণয় সমাধান এক্স এর মান কত পেয়ে গেলাম 3। এইভাবে কিন্তু এই অঙ্কটাকে তোমাদের সলভ করতে হবে, 10-এর অঙ্কটা দেখে নাও একবার। এই গেল হচ্ছে 10-এর দাগের এই অঙ্কটা। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে এসে তোমরা জানাতে পারো। তো এর পরবর্তী কি অঙ্ক আছে দেখো, তোমাদের 10-এর দাগের বি এর অঙ্ক আছে, চলো ওটাই সলভ করি এবার। বুঝতে পারছো অঙ্কটা ক্লিয়ার? তো এই অঙ্কটাকে সলভ করবো কিভাবে, এই অঙ্কটা সলভ করার জন্য তোমাদেরকে একটা ফর্মুলা দিচ্ছি। দেখো এই ফর্মুলাটা, ধরো আমার আছে লগ এ বেসটা হচ্ছে বি, তাহলে আমি যদি এটাকে 1/, করে দিই 1/, তাহলে লগটা এরকম লিখবো যে উল্টে যাবে, বেসটা সামনে চলে আসবে, এইটা নিচে চলে আসবে সামনেরটা, এটা আমরা লিখতে পারি। এটা একটা ফর্মুলা, তোমরা পাশে নোট করে রাখতে পারো, ঠিক আছে? তোমাদের বইয়ে আছে দেখবে ফর্মুলাটা, এই ফর্মুলাটা মানে বেসটা সামনে চলে যাবে, সামনেরটা বেসে চলে আসবে, ঠিক আছে? তাহলে এটাকে সেই পদ্ধতিতেই আমরা করবো। দেখো এখানে আমরা লিখতে পারি কি 1/, ভালো করে বুঝবে না, 1/, লগ অফ, ভালো করে বুঝবে, বেসটা নিচে চলে, এই সামনেরটা বেসে চলে আসবে আর বেসেরটা উপরে চলে যাবে, 8 হয়ে গেল, প্লাস লগ 8 উইথ বেস, এই লগ 8 উইথ বেস এক্স, তাহলে এটাও লিখতে পারি 1/, লগ বেসটা এক্স হয়ে যাবে আর এটা 7টা সামনে চলে যাবে, প্লাস একইভাবে 1/, লগ এক্সটা নিচে চলে আসবে, 2টা সামনে চলে আসবে, সমান হচ্ছে 11। দেখো এই পর্যন্ত পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমি এই ফর্মুলাটা শুধু অ্যাপ্লাই করেছি এখানে, আর কিছু করিনি। এবার দেখো যে কাজটা করছি, 1/, এই লগ 8টাকে আমরা লিখতে পারি কি 2-এর কিউব বেসটা এক্স, পারি? 2-এর কিউব মানে 8, তাহলে 1/, লগ, এখানে 2-এর স্কোয়ার লিখতে পারি, নিচে হচ্ছে বেসটা এক্স, প্লাস 1/, লগ 2, নিচে এক্স, সমান হচ্ছে 11। ক্লিয়ার? এবার দেখো এই পাওয়ারটা সামনে চলে যায় আমরা জানি, তাহলে 1/3 লগ 2 বেস এক্সটা আছে, প্লাস 1/2 লগ, এই পাওয়ারটা সামনে চলে এলো, সামনে 2 নিচে এক্স, প্লাস 1/, এখানে পাওয়ার কিছু নেই যেমন আছে, লিখে দিচ্ছি লগ 2x সমান 1। দেখো এই পর্যন্ত ক্লিয়ার হলো কিনা? ঠিক আছে, আমি বিশেষ কিছু কাজ করিনি এখানে, শুধু পাওয়ারগুলোকে সামনে নিয়ে এসেছি। এবার কি করব দেখো, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো এই অংশটা 1/, লগ 2 বেস এক্স, 1/, লগ 2 বেস, এই অংশগুলো সবারই সমান আছে, তাহলে এটাকে আমি কিছু একটা ধরে নিচ্ছি, যে ধরি এখানে লিখে দিচ্ছি, যে ধরি কি ধরছি 1/, লগ 2 উইথ বেস এক্স সমান এ, ঠিক আছে? এটা সমান এ ধরে নিয়েছি, তাহলে কি আমরা লিখতে পারি তো 1/3a প্লাস 1/2a প্লাস 1/a, ঠিক আছে? এবার লসাগু করো, 3টের লসাগু যদি নাও তাহলে কত হবে 6a, তাই তো? লসাগু করতে জানো নিশ্চয়ই, দেখো পাশে আমি তোমাকে লসাগু করে দেখিয়ে দিচ্ছি, 3a 2a আর a, কত দিয়ে যাবে, a দিয়ে যাবে, তাহলে 3 2 1, তাহলে কত হচ্ছে 3 2 6 আর এ গুণ হলে 6 হয়ে যাচ্ছে, তাহলে 6 3a দিয়ে যদি 6a কে 3a দিয়ে যদি 6a কে ভাগ করা হয় তাহলে কত হবে 2 হচ্ছে, প্লাস 2a দিয়ে যদি 6a কে গুণ করা হয় 3 হচ্ছে, প্লাস a কেটে গিয়ে 6 হচ্ছে, সমান হচ্ছে 11/6a। বোঝা গেল এই পোর্শনটা? তাহলে 6 আর 3 9 10 11, তাহলে 11/6a, ওখানে গুণ যোগ করিয়ে দিয়েছি তো, আচ্ছা 1 মিনিট, এখানে সমান দিয়ে 11টা লিখতে ভুলে গেছিলাম, এখানে 11টা,
তাহলে এখানে হচ্ছে কত হচ্ছে 11/6 সমান হচ্ছে 11। তো এখানটা ভালো করে লক্ষ্য করে দেখো 11/6 সমান হচ্ছে 11/a। তাহলে আমি এই পোর্শনটা এইখানটায় করছি, এই পাঁচটাতে দেখো ভালো করে। তাহলে 11/6 বেরিয়েছে সমান হচ্ছে 11/1 বেরিয়েছে। এই উপরে 11 উপরে 11 কেটে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 1/6 সমান হচ্ছে 1। ঠিক আছে, এবার ভালো করে বুঝবে। তো এইখানে বেরিয়েছে 1/6 সমান হচ্ছে 1। তাহলে আমি এর মান বার করবো এখান থেকে। তাহলে 6 সমান আমরা লিখতে পারি 1। তাহলে এ সমান তাহলে কত লিখতে পারি 1/6। এখানটা ভালো করে বুঝবে। তাহলে এর মান আমরা কত ধরে নিয়েছিলাম, এর মান আমি মুছে দিলাম, এই মাত্র ধরেছিলাম কি এর মান log 2 বেসটা x সমান a, এটাই তো ধরেছিলাম। এই দেখো এই পোর্শনটাই হচ্ছে আমরা এ ধরেছিলাম, ভালো করে দেখো এই পোর্শনটাই এ ধরেছিলাম। তাহলে এই যে এর জায়গায় বসাতে পারবো কি log 2 বেসটা x সমান হচ্ছে 1/6। ঠিক আছে, আমি যদি এই দেখো এটাকে এই মাত্র একটা ফর্মুলা বললাম, আমি যদি এটাকে বাই আকারে লিখি তাহলে কি বেসটা সামনে চলে যাবে, সামনেরটা বেসে চলে আসবে। তাহলে log x 2 সমান হচ্ছে 1/6। ঠিক আছে, তাহলে এটাও বাই আছে এটাও বাই আছে, তাহলে উপর উপর সমান নিচে নিচে সমান। তাহলে লিখতে পারি কি যে log 2, এই log 2 বলছি x বেসটা 2 সমান হচ্ছে 6। ক্লিয়ার? তাহলে এবার যে কাজটা করব, কি কাজটা করব, লগটাকে হাটিয়ে দেবো। লগ হাঁটাতে গেলে কি 2 এর মাথায় আসবে 6 আর এক্সটা চলে আসবে। তাহলে 2 এর মাথায় 6 মানে কত, 2 এর মাথায় 6 মানে 6টা। 2 এর গুণফল কত হচ্ছে দেখো 1 2 3 4 5 6। 2 2 4, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64। তাহলে এক্স এর মান বেরোচ্ছে 64। দেখে নাও, এইভাবে কিন্তু এই অঙ্কটাকে তোমাদের 10-এর দাগে যে বিয়ের অঙ্কটা আছে ওটাকে সলভ করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে। ক্লিয়ার? তো এরপরে আসবো আমরা 11-র দাগের যে অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। কিভাবে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এই 11-র অঙ্কটা কিভাবে সলভ করবে দেখো, ভালো করে বুঝবে। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাকে বলে দিয়েছে এর মানটা, এর যা মান বেরোবে মানে log 2 বেস 10 এর যে মান বেরোবে, ধরে নাও এক্স বেরোলো, এই এক্স এই মানটা আমাকে 1/3 আর 1/4 মধ্যে অবস্থিত সেটা প্রমাণ করে দেখাতে হবে। মানে এদের দুজনের মাঝে অবস্থিত, 1/4 এবং 1/3 মধ্যে অবস্থিত, সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো কীভাবে প্রমাণ করব, তো আমি ধরে নিয়েছি এর মানটা বেরোবে এক্স। ঠিক আছে, ধরি। এবার দেখো, তাহলে আমি লগটাকে যদি হাঁটিয়ে দিতে চাই তাহলে 10-এর মাথায় আসবে এক্স, দুইটাই দিকে চলে আসবে। এবার একটা জিনিস তোমরা ভালো করে এখানে দেখে ভাবো বা একটা জিনিস বোঝার চেষ্টা করো যে 10-এর পাওয়ার কত করলে, বা এটা ভালো করে বোঝো, ভালো করে বুঝবে এখানে যে 10-এর পাওয়ার কত করলে 2 আসবে। এটা সম্ভব? 10-এর পাওয়ার কত করলে 2 আসবে? তো এটা এই ধরনের অঙ্কটা আমরা যেইভাবে করতাম আর কি, যে পাওয়ার করে, সেইভাবে কিন্তু অঙ্কটা করলে হবে না। অঙ্কটা সেইভাবে এগোলে হবে না। আমাকে তার জন্য কি করতে হবে ভালো করে দেখো। তার জন্য আমি কি করব, এই যে সংখ্যাটা দেওয়া আছে তোমার, ভগ্নাংশটা যেটা দেওয়া আছে 1/4 আর 1/3, এদের লসাগু নিয়ে নেব। এদের লসাগু নেব। এদের লসাগু কত হয়, এদের লসাগু, ভগ্নাংশটা লসাগু নয় কিন্তু, লসাগু নেবো হচ্ছে নিচের হরগুলোর। ভগ্নাংশের হরের লসাগু কত হবে, এদের ভগ্নাংশের, কথাটা ইম্পর্টেন্ট, এদের হরের লসাগু, হরগুলির লসাগু। হরের লসাগু কত হবে, হর আছে এখানে 4, এখানে 3, 4 3 12। তাহলে ওই 12কে এর পাওয়ারের সঙ্গে গুণ করবো আর এর পাওয়ারের সঙ্গে গুণ করবো। তাহলে কত হচ্ছে 12x 10⁻12x সমান কত হচ্ছে 2 এর মাথায় 12। ঠিক আছে, তো 2 এর মাথায় 12 করলে যে মানটা পাবে তোমরা, এই মানটা তোমরা একটু ক্যালকুলেট করে দেখবে, যত সম্ভব 4096 আসবে। 10⁻12x সমান হচ্ছে 4096 আসবে। ঠিক আছে, এই মানটা ক্যালকুলেট করলে 2 এর মানটা, 2 এর মাথায় 12 কত আসবে 4096 আসবে। তো এই মানটা ভালো করে লক্ষ্য করে দেখবে, এই যে 4096 মানটা কার কার মধ্যে অবস্থিত, 1000 থেকে 10,000-এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, 1000 থেকে 10,000-এর মধ্যে অবস্থিত। ক্লিয়ার? তাহলে এবার দেখো এইটাকে আমরা লিখতে পারি কি 10³ গ্রেটার দেন, সরি লেস দেন। তাহলে এর মানটা কত, এখানে দেখো 10⁻12x, এটা হচ্ছে 10-এর মাথায় 4 লিখতেই পারি। ক্লিয়ার? এবার দেখো কি করব, এই দেখো নিচের সবার বেসগুলো সমান আছে, আমি তাহলে এগুলোকে উড়িয়ে দিচ্ছি। তাহলে 3 12x দেন 4। এবার কি করব, উভয়কে 12 দিয়ে ভাগ করে দেবো, চারিদিকেই 12 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 3/12, তাহলে 12x/12, 4/12
হলো। তাহলে কাটাকুটি করি, যদি 3 4 12 হচ্ছে, এটা 12 12 কেটে যাচ্ছে, তাহলে 4 3 12 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 1 এর 4 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 1 এর 3। এক্স, দেখো এক্স এর মান, এই মানটা এক্স ধরে নিয়েছিলাম, তাহলে এই মানটা কার কার মধ্যে অবস্থিত, 1 এর 4 এবং 1 এর 3 এর মধ্যে অবস্থিত, প্রমাণিত। বুঝে গেল? এইভাবে কিন্তু অঙ্কটাকে করতে হয়, এইভাবে অঙ্কটাকে করতে হবে। ক্লিয়ার? আশা করছি বোঝা গেছে। তো আজকে এই পর্যন্তই থাক, 11 পর্যন্ত অঙ্ক। নেক্সট ক্লাসে আমরা শর্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো। ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।